শহর থেকে অনেক দূরে চলো যাই মধুপুরে। সারদাপল্লী যোগ সেন্টার খড়দহ থেকে আমরা চললাম মধুপুর বেড়াতে। আমরা ঠিক 10টা নাগাদ পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আমাদের গাড়ি রাত 11টায়, হাওড়া রক্সোল এক্সপ্রেস। তাড়াতাড়ি সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। আমাদের গাড়ি মধুপুরে পৌঁছাবে ভোর 3:50। ঠিক সময়ই আমাদের গাড়ি পৌঁছালো মধুপুর স্টেশনে। তারপর একটু বাইরে বেরিয়ে এসে খুব ঠান্ডাতে একটু চায়ে চুমুক দিয়ে আমরা ওয়েটিং রুমে অপেক্ষা করলাম কিছুক্ষণ। আমাদের বুকিং ছিল শেট হেরিটেজ গেস্ট হাউসে। সেখান থেকে আমাদের জন্য 3টে টোটো পাঠিয়ে দিয়েছিল। সেই টোটোতেই আমরা চেপে বসলাম আমাদের সেই গেস্ট হাউসের উদ্দেশ্যে। খুব ঠান্ডা, সেই ঠান্ডাতে একমাত্র খুব আরামদায়ক পানীয় হচ্ছে চা। আমরা সুন্দর চা পান করে আবার রওনা দিলাম আমাদের গেস্ট হাউস শেট হেরিটেজ গেস্ট হাউসের দিকে। এই সেই শেট হেরিটেজ গেস্ট হাউস প্রথম দর্শনেই আমাদের সকলের মন জয় করে নিল। আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম। আমরা চারদিকে চোখ মেলে তাকাতেই অপূর্ব সে গেস্ট হাউসের চারিদিকের যে পরিবেশ আমাদেরকে মুগ্ধ করল। যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের খিদে যেন বেড়ে গেল। মধুপুরের জল সবাই জানেন খুব সুন্দর। আমরা সঙ্গে সঙ্গেই আমাদের আগের থেকেই অর্ডার ছিল গরম গরম পরোটা, তার সঙ্গে সবজি, মিষ্টি এবং চা। দারুণ, খুব মনোযোগ দিয়ে খুব সুন্দর করে খুব আনন্দ করে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। বন্ধুরা, আমি কিন্তু আপনাদের এই গেস্ট হাউস সম্পর্কে কিছু বলবো। আমি কিন্তু ওই গেস্ট হাউসের টয়লেট কীরকম, দেয়াল কীরকম, বেডটা কীরকম সেই বিষয়ে আমি বিস্তারিত জানাবো না। এই কারণেই আমরা এত মুগ্ধ ছিলাম তার ভেতরকার এবং বাইরের পরিবেশ এবং টোটাল গেস্ট হাউসের যে একটা সৌন্দর্য, একটা আভিজাত্য, সেটা দেখে আমরা এতটাই মুগ্ধ ছিলাম যে ওইগুলো আমি আমার ভিডিওতে দেখালাম না। শুধু মুখের কথাতেই আপনারা বিশ্বাস করতে পারেন, আপনারা এলে অপূর্ব লাগবে। খুব ভালো হয়েছে, পরোটা, আলুর তরকারি আর স্পেশাল মিষ্টি, মধুপুরে স্পেশাল মিষ্টি। তাই আমরা খুব এনজয় করলাম সবাই মিলে, হাসি ঠাট্টা মজা। এবং এই গেস্ট হাউসের আশেপাশের যে পরিবেশ সেটাকে আমরা সুন্দরভাবে উপভোগ করলাম। আমরা এরপরে এখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। বৈদ্যনাথ ধাম
মধুপুরের সাইট সিইং সে সম্পর্কে ভিডিও আমি এর পরবর্তী এপিসোডে আনব। আজকে শুধু আপনাদের এই গেস্ট হাউস সম্পর্কে একটা ধারণা যে শেঠ হেরিটেজ গেস্ট হাউস কেমন, এখানে আমাদের কেমন লেগেছে। আমরা দারুণ এনজয় করেছি, মানে ভাষায় বলে বোঝাতে পারবো না। মধুপুরের আশেপাশে অনেক দর্শনীয় স্থান আছে, এই সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি পরবর্তী এপিসোডে আনব। আমরা বেরিয়ে পড়লাম আজকে মধুপুর সাইট সিইংয়ের জন্য। এই গেস্ট হাউস সম্পর্কে তার আশপাশটা কীরকম, আমরা কীরকম এনজয় করলাম সেটা নিয়ে আপনাদের একটা সুন্দর ধারণা দিতে চাই। আমার হ্যাপি লাইফ চ্যানেলের যত দর্শক বন্ধুরা আছেন তারা যাতে এই ভিডিও দেখে একটা ধারণা করতে পারেন এখানে এসে আপনারা শহর থেকে অনেক দূরে একটা নির্জন পরিবেশে অক্সিজেন পূর্ণ একটা গাছগাছালিতে পূর্ণ সবুজে সবুজ একটা দারুণ পরিবেশ। যারা শহর থেকে আসবেন তারা অবশ্যই আনন্দ তো পাবেনই। একদম পরিবেশটা এত নিট অ্যান্ড ক্লিন, স্বাস্থ্যকর, এর জল ভালো, এর পরিবেশ ভালো। আর মোটামুটি এই যে গেস্ট হাউস আমরা ঘুরছি আপনারা একটা ধারণা করতে পারেন যে মানে সত্যি আমি শুধু গেস্ট হাউসের বিজ্ঞাপন আমি কিন্তু দিচ্ছি না, মাফ করবেন অনেকে ভাবতে পারেন যে আমি এই শেঠ হেরিটেজ গেস্ট হাউসের বিজ্ঞাপন দিচ্ছি, নয়, আমি কিন্তু মোটেও তা করছি না। দয়া করে ভুল বুঝবেন না, শুধু একটা অনুরোধ যে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই দলবদ্ধভাবে আসুন, ফ্যামিলি নিয়ে আসুন, দুদিন নিশ্চিন্তে এখানে কাটান, আপনাদের ভালো লাগবেই লাগবে। আপনারা অনেকভাবে এই গেস্ট হাউসের সম্পর্কে জেনেছেন, কিন্তু আমি একটু অন্যভাবে জেনেছি। আমি দেখেছি যে এই গেস্ট হাউসের যে পরিবেশটা অপূর্ব, একটা আভিজাত্যপূর্ণ পরিবেশ, একটা পরিবেশটা যেন আপনাকে সত্যি একটা অন্য জগতে নিয়ে যাবে। আপনার টেনশন মুক্ত একটা পরিবেশ শহর থেকে। দেখুন আমাদের এক দিদি, সিনিয়র দিদি আনন্দে কিভাবে কোমর দোলাচ্ছেন, খুব ভালো লেগেছে। আপনারা ভালো থাকুন, শহর থেকে অনেক দূরে চলুন যাই মধুপুরে।
আমরা পেয়েছি এই শেঠ হেরিটেজ গেস্ট হাউসের ম্যানেজার জয়দেব সিং নায়ককে। এই ভদ্রলোক আমাদেরকে দুদিন যে সেবা করলেন, সিনসিয়ারলি সেবা করেছেন। আমি ভদ্রলোকের ছবি নিলাম। এবার থেকে কিন্তু আপনারা যখনই আসবেন ওনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো আমার চ্যানেলে, আমার ডেসক্রিপশন বক্সে। আপনারা প্লিজ এই দাদার সঙ্গে যদি এখানে আসতে চান, মানে দুর্ধর্ষ ওনাদের যেমন পরিষেবা তেমনি টোটাল গেস্ট হাউসের যে এনভায়রনমেন্ট অপূর্ব, এক কথা অনবদ্য। আমি জয়দেব সিং নায়ককে আমাদের হ্যাপি লাইফ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।